হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি HTML বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো আজকে গত পর্বে আমরা HTML সম্পর্কে বেশি একটু আলোচনা করেছিলাম, আর আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব একটি এডিটরের সাথে, যে এডিটর দিয়ে আমরা মূলত কাজটা করব। তো এডিটরের নাম হলো নোটপ্যাড প্লাস প্লাস। এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আপনারা আপনার পিসিতে ইনস্টল করবেন, এই ব্যাপারে আজকে আলোচনা করব। মূলত আজকে টিউটোরিয়ালটা নোটপ্যাড প্লাস প্লাসকে নিয়ে হবে। তো নেক্সট থেকে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ। তো আমি প্রথমেই যে কাজটি করব, প্রথমেই আমার পিসি থেকে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে আমি গুগলে গেলাম। গুগলে এখানে সার্চ দিতে হবে, সার্চ বক্সে সার্চ দিতে হবে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। এই যে নিচে চলে আসছে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, এখানে আমি প্রবেশ করলাম। এখানে দেখেন নোটপ্যাড প্লাস প্লাসের অফিসিয়াল একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। আমি এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। তো ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস 7.8.3 ভার্সনটা একটা আসছে, আমরা এইটাই প্রবেশ করলাম। নোটপ্যাড প্লাস প্লাস 7. যাদের পিসি 32 বিট, এখানে 32 বিটের জন্য আছে। যাদের পিসি 64 বিট, তারা এখান থেকে 64 বিট ডাউনলোড করবেন। তো আমি 32 বিট যে কোনো একটা দেখাচ্ছি, 32 বিট দেখাচ্ছি। এই ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করলে একটু কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার সেভ ফাইল চলে আসছে। সেভ ফাইল থেকে আপনি সেভে ক্লিক করে আপনি এটা সেভ করতে পারবেন। এই যে দেখেন আমার এখানে সেভ হওয়া শুরু হয়েছে। আমি আসলে অ্যাকচুয়ালি এটা সেভ করবো না, এটা ক্লোজ করে দিলাম, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি সেখানে গেলাম, অলরেডি ডাউনলোড করা আছে, সেখানে গেলাম ডাউনলোডে নোটপ্যাড প্লাস প্লাস। তো এখন এটা আমি ইনস্টল করব। এটা রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করেন। ক্লিক করব ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাক, সমস্যা নাই। যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারেন। তো নেক্সট এখানে এগ্রিতে ক্লিক করতে হবে। এগ্রি যদি আপনি এটা সি প্রোগ্রাম ফাইলে সফটওয়্যারটি ইনস্টল হবে। যদি আপনি চান যে না এটা অন্য একটা ড্রাইভে আপনি ইনস্টল করবেন, তো এখান থেকে আপনি ব্রাউজার থেকে আপনি ফোল্ডার চেঞ্জ করতে পারেন। তো আমি ফোল্ডার চেঞ্জ করছি না, যেভাবে আছে আমি ঠিক ওভাবে ইনস্টল করতে চাচ্ছি। তো আমি নেক্সট ক্লিক করলাম। ডিফল্ট যে সেটিংগুলো আছে, যেগুলো আছে এটা এভাবেই থাক, এগুলো চেঞ্জ করার দরকার নাই। তো নেক্সট ক্লিক করলাম। এই যে ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ। তো ডেস্কটপে যদি একটা শর্টকাট ক্রিয়েট করতে চান, এই চেক বক্সটা টিক দিয়ে দেবেন। চেক বক্সটা আমি টিক দিয়ে দিলাম। ইনস্টল, হ্যাঁ একটু সময় নেবে। ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। তো ফিনিশ ইনস্টল হয়ে গেছে। দেখি আমাদের এটা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হয়ে গেছে। আমি এটা ওপেন করলাম। এখানে কিছু সামথিং লেখা থাকবে, ওদের চেঞ্জ লোগোটো কিছু। যাই হোক, এখানে নতুন একটা ফাইল নিলাম। দেখি ফাইল নিলাম index.html। তো আমার নোটপ্যাড প্লাস প্লাস করা হয়ে গেল। তো আমরা ইনশাল্লাহ আগামী পর্ব থেকে কাজ শুরু করব। আর বিশেষ করে আগামী পর্ব থেকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আমি ব্যবহার করি ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোডটা অ্যাকচুয়ালি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ পাই। তো আমি আপনাদের ওটা দিয়ে শেখাবো, আর আগামী পর্বে ওটা কীভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে সেটা আমি দেখাবো। সেটা দেখে আমরা তার পর্ব থেকে কাজ শুরু করব। আর যারা ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে ডাউনলোড করতে হবে, এটা যদি না দেখতে চান, তাহলে নেক্সট ভিডিওটা আপনারা স্কিপ করতে পারেন। তারপরে ভিডিও থেকে কাজ শুরু করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। সে অপেক্ষা শেষ করছি। আল্লাহ হাফেজ।